আপনি কি জানেন একজন নারীর শরীরে নতুন প্রাণের অস্তিত্ব শুরু হলে শরীর নিঃশব্দে কিছু অদ্ভুত সংকেত দিতে শুরু করে? অনেকেই সেগুলো অবহেলা করেন, ভেবেই নেন হয়তো সাধারণ অসুস্থতা। অথচ এই ছোট ছোট লক্ষণগুলোই জানিয়ে দেয় মায়ের গর্ভে এক নতুন জীবন বেড়ে উঠছে। আজ আমরা জানব পেটে বাচ্চা আসলে কোন 12টি লক্ষণ থেকে বোঝা যায়। বিশ্বাস করুন, এই ভিডিওর প্রতিটি মিনিট আপনাকে ভাবাবে এবং অনুপ্রেরণা দেবে। আসসালামু আলাইকুম। আমি বলছি স্বাস্থ্য দিগন্ত থেকে। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে আনতে ইসলামের আলোকে স্বাস্থ্য শিক্ষা, বাস্তব অভিজ্ঞতা আর ঘরোয়া চিকিৎসার টিপস। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেটে বাচ্চা, 12টি লক্ষণ। এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শুধু লক্ষণ নয়, সাথে থাকছে বাস্তব একটি গল্প, ইসলামের শিক্ষা আর মায়েদের জন্য কিছু বিশেষ উপদেশ। এখন বলবো লক্ষণ 1, মাসিক বন্ধ হয়ে যাওয়া। গর্ভধারণের সবচেয়ে প্রথম এবং স্পষ্ট লক্ষণ হল মাসিক বন্ধ হয়ে যাওয়া। যদি একজন নারীর মাসিক নিয়মিত হয়ে থাকে এবং হঠাৎ সেটি বন্ধ হয়ে যায়, তাহলে এটি সবচেয়ে বড় সংকেত যে তিনি মা হতে চলেছেন। অনেক নারী প্রথমে এটিকে চাপ, দুশ্চিন্তা বা শারীরিক দুর্বলতার কারণে ভেবে নেন, কিন্তু বাস্তবে গর্ভে শিশুর ভ্রূণ প্রতিস্থাপিত হওয়ার পরেই মাসিক বন্ধ হয়। যদি মাসিকের তারিখ পার হয়ে যায় 10-15 দিন, তখন গর্ভধারণের সম্ভাবনা প্রবল। তাই এই পরিবর্তনকে অবহেলা করা উচিত নয়। এখন বলবো লক্ষণ 2, বমি বমি ভাব ও বমি, মর্নিং সিকনেস। গর্ভাবস্থার দ্বিতীয় বড় লক্ষণ হল মর্নিং সিকনেস। সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ বমি বমি লাগা বা বমি হওয়া। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 3 মাসে এটি সবচেয়ে বেশি দেখা যায়। শুধু সকালেই নয়, দিনের বিভিন্ন সময়েও অনেকের বমি বমি ভাব হতে পারে। কিছু খাবারের গন্ধ অসহ্য লাগতে পারে, আবার কিছু খাবারের জন্য তীব্র ক্ষুধা জাগতে পারে। ইসলামে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা দেন না। সূরা বাকারা। এই কষ্ট আসলে এক মহৎ নিয়ামতের শুরু, একটি নতুন প্রাণ পৃথিবীতে আসার প্রস্তুতি। এখন বলবো লক্ষণ 3, অস্বাভাবিক ক্লান্তি। প্রথম কয়েক সপ্তাহেই গর্ভবতী নারীরা খুব বেশি ক্লান্ত বোধ করেন। ছোট্ট একটি কাজ করলেই প্রচণ্ড অবসাদ নেমে আসে। শরীরে হরমোন, বিশেষ করে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে শরীর অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময় বেশি বিশ্রাম নেওয়া, হালকা খাবার খাওয়া এবং পানি পান করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরেরও তোমার উপর হক আছে। সহিহ বুখারী। শরীরকে অবহেলা নয়, বরং যত্ন নেওয়াই ইবাদত। বন্ধুরা, যদি ভিডিওর এই তথ্যগুলো আপনার ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি ইসলামের আলোকে স্বাস্থ্য শিক্ষা, অনুপ্রেরণামূলক গল্প আর ঘরোয়া চিকিৎসার টিপস। এখন বলবো লক্ষণ 4, স্তনে পরিবর্তন। গর্ভধারণের অন্যতম সাধারণ একটি লক্ষণ হল স্তনে পরিবর্তন আসা। অনেক নারী লক্ষ্য করেন গর্ভাবস্থার শুরুতেই তাদের স্তনে ব্যথা হয়, ভারী লাগে কিংবা সংবেদনশীলতা বেড়ে যায়। স্তনের বোটা গাঢ় রং ধারণ করতে পারে এবং চারপাশের দাগ স্পষ্ট হয়ে উঠতে পারে। অনেক সময় স্তন ফুলে ওঠে, মনে হয় যেন দুধ জমে গেছে। আসলে এগুলো স্বাভাবিক পরিবর্তন। শরীর শিশুকে দুধ খাওয়ানোর জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করে, তাই স্তনে এই পরিবর্তন আসে। আল্লাহ বলেন, আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সদয় হতে নির্দেশ দিয়েছি। তার মা তাকে গর্ভে রেখেছেন কষ্টের পর কষ্টে, এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। এখানে আল্লাহ মায়ের গর্ভধারণ ও দুধ খাওয়ানোর কষ্টের কথা স্মরণ করিয়েছেন। তাই স্তনে পরিবর্তন মায়ের দায়িত্ব এবং ভালোবাসার এক নতুন সূচনা। এখন বলবো লক্ষণ 5, প্রস্রাবের চাপ বৃদ্ধি। গর্ভাবস্থায় জরায়ুর আকার বড় হতে থাকে, ফলে তা মূত্রথলির উপর চাপ সৃষ্টি করে। এ কারণে গর্ভবতী নারীকে বারবার প্রস্রাব করতে হয়, এমনকি রাতে ঘুম ভেঙে বারবার টয়লেটে যেতে হয়। অনেক মা প্রথমে ভেবে নেন এটা হয়তো কোনো অসুখ, কিন্তু বাস্তবে এটি গর্ভাবস্থার স্বাভাবিক একটি লক্ষণ। শরীরের ভেতরে শিশুটি বেড়ে উঠছে, তাই স্বাভাবিকভাবেই এর প্রভাব শরীরের অন্যান্য অংশে পড়বে। বেশি পানি পান করুন, কিন্তু একসাথে বেশি নয়, ধীরে ধীরে খান। ক্যাফিন জাতীয় পানীয় যেমন চা কফি কমিয়ে দিন, কারণ এগুলো প্রস্রাবের চাপ আরও বাড়ায়। এখন বলবো লক্ষণ 6, ক্ষুধার পরিবর্তন। গর্ভবতী নারীদের ক্ষুধায় পরিবর্তন আসা খুব স্বাভাবিক বিষয়। কারো হঠাৎ খুব ক্ষুধা বেড়ে যায়, আবার কিছু খাবারের প্রতি প্রচণ্ড আকর্ষণ তৈরি হয়, আবার কিছু খাবারের গন্ধই অসহ্য লাগতে পারে। অনেকে হঠাৎ টক জাতীয় ফল খেতে পছন্দ করেন, আবার কেউ মিষ্টি জাতীয় খাবারের দিকে ঝুঁকে পড়েন।
এটাকে অনেকে বলেন ক্রেভিং বা বিশেষ ধরনের খাবারের প্রতি অদ্ভুত চাহিদা। এর মূল কারণ শরীরে হরমোন পরিবর্তন এবং শরীরের নতুন চাহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হালাল ও ভালো জিনিস খাও, সহিহ বুখারী। তাই ক্ষুধার পরিবর্তন স্বাভাবিক হলেও সবসময় হালাল ও স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। সকালবেলা খালি পেটে 1 চামচ মধু ও হালকা গরম পানি পান করলে শরীর হালকা থাকে। খেজুর ও কিশমিশ খেলে শক্তি বাড়ে এবং শরীর দুর্বল হয় না। টক জাতীয় ফল যেমন লেবু, আমলকি খেলে বমি বমি ভাব কমাতে সাহায্য করে। ছোট ছোট পরিমাণে বারবার খাবার খেলে পেট ভরা ও আরাম পাওয়া যায়। প্রিয় দর্শক, মনে রাখবেন, প্রতিটি মা এক অদৃশ্য যুদ্ধে অংশ নিচ্ছেন। শরীরের ভেতরে নতুন প্রাণ বেড়ে ওঠার জন্য যে কষ্ট তিনি সহ্য করছেন তা আল্লাহর কাছে অমূল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো নারী গর্ভধারণ করে তখন আল্লাহ তার প্রতিটি দিনকে সওয়াবের আমল হিসেবে লিপিবদ্ধ করেন। মুসনাদে আহমদ। তাই প্রতিটি ক্লান্তি, প্রতিটি কষ্ট আসলে আল্লাহর কাছে সওয়াবের ভাণ্ডার হয়ে জমা হয়। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে নারীর মেজাজে হঠাৎ ওঠানামা দেখা যায়। কখনো অল্প কথায় কান্না আসে, আবার কখনো সামান্য বিষয়ে রাগ হয়ে যায়। পরিবার অনেক সময় এই পরিবর্তন বুঝতে পারে না, ফলে ভুল বোঝাবুঝি হয়। বাস্তবে এটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। শরীরের ভেতরে হরমোন পরিবর্তন হচ্ছে, নতুন প্রাণ বেড়ে উঠছে, তাই মানসিক স্থিতিশীলতা প্রভাবিত হওয়াটা স্বাভাবিক। আল্লাহ বলেন, তোমরা নারীদের সাথে সদাইভাবে জীবনযাপন করো। সূরা নিসা 19। তাই স্বাম পরিবারের উচিত এ সময় নারীর প্রতি অতিরিক্ত সহমর্মী হওয়া, ভালোবাসা দেখানো এবং ধৈর্য ধারণ করা। এখন বলবো লক্ষণ 8, হালকা রক্তক্ষরণ বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। গর্ভাবস্থার প্রথম দিকে অনেক সময় হালকা রক্তপাত হতে পারে। এটি সাধারণত ভ্রূণ জরায়ুর ভেতরে স্থাপন হওয়ার কারণে ঘটে। অনেক নারী এটিকে মাসিক ভেবে বিভ্রান্ত হন, কিন্তু বাস্তবে এটি গর্ভধারণের প্রাথমিক সংকেত হতে পারে। সাধারণত এটি খুব হালকা হয় এবং 1-2 দিন থাকে। আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি রক্তপাত বেশি হয় বা ব্যথা থাকে, তবে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাওয়া জরুরি। এখন বলবো লক্ষণ 9, শরীরের ওজন ও আকারে পরিবর্তন। গর্ভাধানের পর শরীরের ওজন ধীরে ধীরে বাড়তে শুরু করে। কোমরের চারপাশ ভারী লাগে, কাপড় টাইট হতে থাকে, আর শরীরে সামগ্রিকভাবে পরিবর্তন দেখা দেয়। অনেক নারী প্রথমে মনে করেন ওজন হঠাৎ কেন বাড়ছে, কিন্তু এটি আসলে স্বাভাবিক। শরীর শিশুর জন্য অতিরিক্ত পুষ্টি জমা করে রাখছে। পেট ধীরে ধীরে ফুলে ওঠে, আর সেটাই মা হওয়ার সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো নারী গর্ভধারণ করে তখন তার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে সাবাব হিসেবে লেখা হয়। ওজন বেড়ে যাওয়া বা শরীরের পরিবর্তন কোনো বোঝা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি বরকতময় ইবাদত। একজন বোন ছিলেন, নাম ধরি সুমাইয়া। বিয়ের কয়েক মাস পর তিনি লক্ষ্য করলেন অল্প কাজেই তিনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, বারবার ঘুম পাচ্ছে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো শরীরে রক্তশূন্যতা হয়েছে। পরে তিনি হালকা রক্তক্ষরণ লক্ষ্য করলেন। পরিবারের পরামর্শে ডাক্তারের কাছে গেলে জানা গেল তিনি আসলে গর্ভবতী। সেই মুহূর্তে তার চোখে পানি এসে যায় আনন্দে, কারণ তিনি মা হতে চলেছেন। তিনি বলেছিলেন, আমি ভেবেছিলাম অসুস্থ হয়ে যাচ্ছি, অথচ আল্লাহ আমাকে এক অমূল্য উপহার দিচ্ছেন, একটি নতুন জীবন। এই গল্প আমাদের শেখায় গর্ভাবস্থার প্রতিটি লক্ষণ অবহেলা না করে গুরুত্ব সহকারে দেখা উচিত। পরিবারের উচিত গর্ভবতী মায়ের সাথে ধৈর্যশীল ও সহানুভূতিশীল হওয়া। হালকা ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। অতিরিক্ত মানসিক চাপ থেকে বিরত থাকা খুব জরুরি। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন সন্তান নেককার হয়। গর্ভাবস্থার সময় অনেক নারী মাথা ঘোরা বা ঝিমঝিম ভাব অনুভব করেন। এর মূল কারণ হল শরীরের ভেতরে রক্তচাপের ওঠানামা, রক্তের পরিমাণ বৃদ্ধি আর হরমোনের পরিবর্তন। অনেক সময় শরীর গরম গরম লাগে, আবার সামান্য কাজেই ঘাম হয়ে যায়। এটি স্বাভাবিক হলেও যদি অতিরিক্ত জ্বর বা কাঁপুনি দেখা যায়, তবে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এখন বলবো লক্ষণ 11, খাবারের স্বাদ পরিবর্তন। গর্ভাবস্থায় নারীদের খাবারের প্রতি স্বাদের পরিবর্তন দেখা যায়। যে খাবার আগে প্রিয় ছিল, হঠাৎ সেটি খেতে একেবারে ইচ্ছে করে না। আবার আগে অপছন্দের খাবার হঠাৎ খুব প্রিয় হয়ে যায়। অনেকেই টক জাতীয় খাবারের প্রতি বেশি আকর্ষণ বোধ করেন। কারো আবার গন্ধ সহ্য হয় না, বিশেষ করে মাংস বা মশলাযুক্ত খাবারের গন্ধ। আল্লাহ বলেন, তোমরা যা হালাল ও পবিত্র তা থেকেই খাও। সূরা বাকারার আয়াত। ক্ষুধা বা স্বাদ
যেভাবেই পরিবর্তন হোক না কেন সবসময় হালাল ও স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। এখন বলবো লক্ষণ 12, শরীরের তাপমাত্রার পরিবর্তন। গর্ভাবস্থার আরেকটি লক্ষণ হলো শরীর সবসময় উষ্ণ লাগা বা জ্বর অনুভূত হওয়া। এর কারণ হলো হরমোনের প্রভাব আর রক্ত সঞ্চালনের পরিবর্তন। অনেক সময় শরীর গরম গরম লাগে, আবার সামান্য কাজেই ঘাম হয়ে যায়। এটি স্বাভাবিক হলেও যদি অতিরিক্ত জ্বর বা কাঁপুনি দেখা যায় তবে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এখন বলবো কিছু ঘরোয়া চিকিৎসা। গর্ভাবস্থার সময় মা ও সন্তানের সুস্থতার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। মধু ও কালোজিরা। প্রতিদিন সকালে 1 চা চামচ মধু হালকা গরম পানির সাথে খেলে শরীর হালকা থাকে। কালোজিরা অল্প পরিমাণে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। খেজুর ও কিশমিশ। খেজুর শক্তি যোগায় এবং রক্তের ঘাটতি পূরণ করে। কিশমিশ শরীরকে সতেজ রাখে এবং প্রস্রাবের সমস্যা কমায়। লেবু পানি বমি ভাব কমাতে সহায়ক, পেট হালকা রাখে। হালকা ব্যায়াম। ডাক্তারের অনুমতিতে হাঁটা বা হালকা ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। প্রিয় দর্শক, মা হওয়া একটি ইবাদত। প্রতিটি ক্লান্তি, প্রতিটি অস্বস্তি আসলে আল্লাহর কাছে সাবাব হিসেবে জমা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পদতলি নিচে জান্নাত। তাই মা হওয়া শুধু শরীরের পরিবর্তন নয়, বরং জান্নাতের পথে এক মহৎ যাত্রা। বন্ধুরা, যদি ভিডিওর এই তথ্যগুলো আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি ভিডিওতে আমরা নিয়ে আসি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, ইসলামের আলোকে জীবন গড়ার টিপস আর অনুপ্রেরণামূলক গল্প। একজন বোন ছিলেন, নাম ধরি সুমাইয়া। বিয়ের কয়েক মাস পর তিনি হঠাৎ লক্ষ্য করলেন বারবার বমি লাগছে, অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছেন। পরিবারের সবাই ভেবেছিল হয়তো তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু কিছুদিন পর তিনি ডাক্তারের কাছে গেলেন। পরীক্ষা করার পর ডাক্তার জানালেন, মাশাআল্লাহ, আপনি গর্ভবতী। সেই মুহূর্তে আয়েশার চোখে পানি চলে এলো আনন্দে, কারণ তিনি মা হতে চলেছেন। তিনি বলেছিলেন, আমি ভেবেছিলাম অসুস্থ হয়ে যাচ্ছি, অথচ আল্লাহ আমাকে একটি অমূল্য উপহার দিচ্ছেন, একটি নতুন জীবন। এই গল্প আমাদের শেখায় গর্ভাবস্থার প্রতিটি কষ্ট, প্রতিটি পরিবর্তন আসলে এক নতুন জীবনের আনন্দময় বার্তা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদয় হতে নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্টে গর্ভে রেখেছেন এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সূরা লোকমানের আয়াত। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় একজন মা যে কষ্টের ভেতর দিয়ে যান তা আল্লাহর কাছে অমূল্য। মা হওয়া শুধু দায়িত্ব নয়, এটি বরকতময় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন কোনো নারী গর্ভধারণ করে তখন তার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর কাছে সাবাব হিসেবে লেখা হয়। মুসাদে আহমদ। মা হওয়ার প্রতিটি মুহূর্ত আসলে সাবাবের ভাণ্ডার। প্রিয় বোনেরা, যদি আপনার শরীরে আজকে উল্লেখ করা 12টি লক্ষণের কোনোটি দেখা দেয় তবে এটিকে অবহেলা করবেন না। এটি হয়তো একটি নতুন জীবনের আগমনী বার্তা। মা হওয়ার কষ্ট যেমন বাস্তব, তেমনি আনন্দ অপরিসীম। মনে রাখবেন, প্রতিটি কষ্টের পর আল্লাহ সহদি দেন। আল্লাহ বলেন, অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনসারা। তাই ধৈর্য ধরুন, সুস্থ জীবনযাপন করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন যেন সন্তান নেককার হয়। ডাক্তারের নিয়মিত চেক আপ করুন, হালাল ও স্বাস্থ্যকর খাবার খান, অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন, আল্লাহর জিকির করুন এবং দোয়া পড়ুন। পরিবারের ভালোবাসা ও সহানুভূতি মা সন্তানের জন্য সবচেয়ে বড় ওষুধ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানলাম পেটে বাচ্চায় 12টি লক্ষণ, বাস্তব গল্প এবং ইসলামের আলোকে কিছু অনুপ্রেরণামূলক উপদেশ। মা হওয়া শুধু শারীরিক পরিবর্তন নয়, বরং জান্নাতের পথে এক মহৎ যাত্রা। আপনাদের অনুরোধ করছি, এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য স্বাস্থ্য দিগন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমাদের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই স্বাস্থ্য, উপদেশ এবং ইসলামের আলোকে সুস্থ জীবন গড়ার পথ দেখাতে। আল্লাহ আমাদের সকল মাকে সুস্থ রাখুন, তাদের কষ্ট সহজ করুন আর আমাদের সন্তানদের নেককার বানান। আমিন।